أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وحج البيت وصوم رمضان আমরা হজে যাচ্ছি নিয়তকে খালেস করা যে একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ হুকুম ওইটা পালনের জন্যই যাচ্ছি আর আল্লাহর কাছে সাহায্য চাওয়া। হজের সফরে আমাদের কয়েকটা সমস্যা হয় যা স্বাস্থ্যের উপরে প্রভাব ফেলে। আমরা বাঙালি জাতি, আমাদের একটা কথা আছে আমাদের ক্ষেত্রে, আমরা একটু বেশি আবেগপ্রবণ জাতি। এলেমের চেয়ে আবেগ আমাদেরকে তাড়িত করে। এটা বলতে পারেন আলেমদের সাথে আমার, বিশেষ করে সবাইকে তো বলা ঠিক হবে না, আমার বা আমার মতো লোকেরা আলেমদের সাথে সংস্পর্শ কম হওয়ার কারণে আমরা আবেগ দিয়ে তাড়িত হই, এলেম দিয়ে নয়। কিন্তু পুরো হজের সফর এবং ইসলামের সমস্ত আমলগুলোই এলেমের সাথে সম্পর্কিত। সুতরাং আপনাকে প্রায়োরিটি ঠিক করতে হবে যে এই সফরে আমি কোন কোন জিনিসকে গুরুত্ব দিব। যদি তা না হয় তাহলে স্বাস্থ্যের উপরে প্রভাব পড়বে। আমি যে কথাটা বলতে চাই আপনারা কেউ টুকে রাখতে পারেন। কোথায় কোথায় আমাদের ভুল হয় যার ফলশ্রুতিতে আমার স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ে। আর হজ ফরজে তো জানেনই যে শারীরিক সুস্থতা এবং মালের লাইনের সচ্ছলতা দুইটা মিলিয়েই হজ ফরজ হয়। একজন খুবই অসুস্থ, তার উপরে হজ ফরজ হয় না, যেহেতু সে ফিজিক্যালি মক্কা মদিনায় যাওয়ার মতো সামর্থ্য রাখে না। তো আমরা সুস্থ অবস্থায় রওনা করি, অসাবধানতার জন্য অসুস্থ হয়ে যাই। কিছু অসুস্থতা আছে আমার কন্ট্রোলে নাই, কিছু আছে আমি যদি সাবধান থাকি তাহলে সেই অসুস্থতা থেকে মুক্তি পেতে পারি। প্রথমেই আমি বলবো, আমরা হজ্জের তামাত্তু করি, আলেমরা আরো ভালোভাবে বলবেন, আপনারাও জানবেন বা আপনারা অনেকে জানেন। আমরা হজ্জের তামাত্তু করি, যারা আমরা বাংলাদেশ থেকে যাই। ব্যতিক্রম হজও কেউ করে, কিরান হজও কেউ করে, কিন্তু আমি তো শিওর যে আমরা হজ্জের তামাত্তুতেই যাচ্ছি। সেক্ষেত্রে আমাদের ওমরা এবং হজ এই দুইটাই আমাদের প্রায়োরিটি। এই দুইটার মধ্যে যদি আমার প্রায়োরিটি ঠিক থাকে তাহলে আশা করা যায় আমি শারীরিকভাবে সুস্থ থাকব। আমরা এখান থেকে গিয়েই আন্নাজাত হজ গ্রুপ প্রথমেই গিয়েই হজ্জে তামাত্তুর যে ওমরা, সেই ওমরাটা করব। ওমরার জন্য কিভাবে কি করতে হবে আলেমরা বলে দিবেন। আমি যেটা বলবো, ওমরা করতে গিয়ে তার আগে একটু বলি, হুজুর হয়তো বলবেন, তারপর আমি একটু বলি। প্লেনের সফর অনেকেই করেছেন, অনেকে নতুন। প্লেনের টয়লেট এমন যে আমাদের টয়লেটে ঢুকে বের হতে গেলে আমাদের কাপড় চোপড় নাপাক হয়ে যাওয়ার চান্স থাকে, সাবধানতা অবলম্বন করতে হবে। আর যারা আমরা এহরাম করা আর এহরামের কাপড় বাঁধা দুইটা ভিন্ন জিনিস, সংক্ষেপেই বলি আমি। এহরামের কাপড় আমরা পুরুষরা সবাই হজ ক্যাম্প থেকে পরে নিব, নামাজও পড়ে নেব, কিন্তু এহরাম বাঁধার ক্ষেত্রে, এহরামের নিয়ত করার ক্ষেত্রে আপনারা একটু দেরি করেন, তাহলে বেশি লাভ হবে। কি দেরি করবেন? জেদ্দায় পৌঁছার আনুমানিক 25 মিনিট আধা ঘন্টা আগে প্লেনে অ্যানাউন্সমেন্ট দিবে। আপনার কি বাংলাদেশ বিমান না, সৌদি এয়ারলাইন্স আরবিতে বলবে, ইংলিশে বলবে, আর আপনারা বুঝে যাবেন যে এই অ্যানাউন্সমেন্টটা এহরামের নিয়ত করার অ্যানাউন্সমেন্ট। ওই সময় যদি আপনারা নিয়ত করেন তাহলে আপনারা একটা লম্বা সময় এহরামের নিয়তের বাইরে থাকলে অনেক বিধি নিষেধের বাইরে থাকবেন। এহরামের কাপড় পরা মানেই এহরামের নিয়ত করা নয়, আপনার এহরাম শুরু হয়ে যাওয়া নয়। এহরামের কাপড় পরা যেরকম আমরা নামাজের আগে কাপড় পরি, ওই রকম নিয়ত করে যখন তাকবীরে তাহরিমা দেই তখন যেমন নামাজ শুরু হয়, এহরামের নিয়ত করে যখন তালবিয়া পড়বো তখন এহরাম শুরু হয়। আমার রিকোয়েস্ট থাকবে, আমি মিজান ভাইকেও বলবো, সবাইকে এইভাবে উদ্বুদ্ধ করেন, জেদ্দা পৌঁছার আনুমানিক আধা ঘন্টা আগে অ্যানাউন্সমেন্ট করবে। এই ব্যাপারে তারা ভুল করবে না, যে আপনারা এইরকম অ্যানাউন্সমেন্ট করবে যে আমরা
20 মিনিট পরে মিকাত অতিক্রম করব, অথবা বলবে আধা ঘন্টা পরে মিকাত অতিক্রম করব। আপনি আবার ঘড়ি ধরে 29 মিনিট পর্যন্ত অপেক্ষা করার দরকার নেই। যখন অ্যানাউন্সমেন্ট হলো 5 মিনিটের মধ্যে আপনারা নিজেরা ঠিক করে নেন যে এখন আমরা নিয়ত করে তালবিয়া পড়ব, তাহলে থেকেই আপনি মুহরিম হয়ে গেলেন। মুহরিম মানে ইহরামকারী, যিনি ইহরাম শুরু হয়ে গেল। এর আগে যেটা করেছেন সেটা কিন্তু ইহরাম শুরু হয় নাই। কাপড় পরেছেন, 2 রাকাত সুন্নাতুল ইহরাম নামাজ পড়েছেন, এই পর্যন্ত থাকেন। এরপরে নিয়তটা একটু পরেই করেন, তাহলে আপনি অনেক বিধিনিষেধ কম থাকবে। মেয়েদের ক্ষেত্রে তো আলাদা পোশাক নাই, কিন্তু মেয়েদের কাপড়, সেটা হুজুররাই বলবেন, আমি আলেম না, তারপরে যে শুনেছি কাপড় মুখে লেগে যায় এই রকমের কাপড় পরবে না, যেটা মুখে লেগে যায়। সেইটা ওই নিয়ত করার আগ পর্যন্ত পারবে, ওই সময়টাতে খেয়াল রাখতে হবে। মক্কায় যাওয়ার পরে সব নিয়মের পরে প্রথম যে ভুলটা করি, যেটা আমার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে, জমজমের পানি খাওয়ার আগ্রহ আমাদের সব সময় থাকবে, যেহেতু জমজমের পানি খাওয়ার ব্যাপারে হাদিস আছে। জমজমের পানি একত্রে অনেক গ্রাম থাকবে, একটাতে লেখা থাকবে নট কোল্ড, বাকি সবগুলো বরফ গলা পানি। বাংলাদেশি লোক ওর এক ঢোক খেলে আমি শিওর, আল্লাহ যদি কেউকে বাঁচাই দেয় ভিন্ন কথা, কাশতে কাশতে পুরো সফর শেষ হয়ে যাবে। জমজমের পানি পেলেই জমজমে আরবরা খেতে পারবে, কারণ ওদের মধ্যে অভ্যাস। ওনাদের ঠান্ডা পানি বলতে মনে হয় যেন বরফ গলাইয়ে রাখছে, এরকম মনে হয়। আপনাকে খুঁজে নিতে হবে, নট কোল্ড লেখা থাকবে ইংলিশে। এক জায়গায় পাবেন না, দরকার হলে আর এক জায়গায় যাবেন। 10টা গ্রামের মধ্যে একটা গ্রামে লেখা থাকবে নট কোল্ড। পুরো সফরে আপনি প্লিজ, যদি আগে থেকে মনে হয় যে আপনি ঠান্ডা পানি খেয়ে অভ্যস্ত, প্লিজ আপনি এই সফরে ঠান্ডা পানি খাবেন না, নট কোল্ড লেখাটাই খান, কারণ আপনার হজ শেষ করতে আরো কাজ অনেক বাকি। জজবা আসবে, অনেকে এসে বলবে যে আমি হাজরে পাক আসওয়াদকে ছুঁয়েছি, ওইটা শুনে আপনার মধ্যে জজবা কাজ করবে। আপনি আগে থেকেই জেনে যান এই সফরে হাজরে আসওয়াদকে টাচ করতে যাওয়া কতটুকু জরুরি, আগে থেকেই জেনে যান। আমি যদ্দূর জানি জরুরি না। আপনার ওই জরুরি কাজ করতে গিয়ে 2টা কাজ হবে, একটা হলো যে আপনি চাপে পিষ্ট হবেন, দ্বিতীয় হলো আপনার দ্বারা অন্য মানুষ আঘাতপ্রাপ্ত হতে পারে। একজন নিজে কষ্ট পাবেন, আর একজনকে কষ্ট দিবেন। পুরো হজের সফরে যে হুজুর বললেন, কাউকে কষ্ট দেওয়া, কাউকে গালি দেওয়া, কাউকে বিপদে ফেলার কোনো জায়েজের কোনো মাসালা নাই। কিন্তু একজন এসে বলবেন হজরে আসওয়াদকে টাচ করেছি, এটা শুনে আমাদের মা বোনরা থেকে শুরু করে আমাদের 60 বছরের 70 বছরের বৃদ্ধ মুরব্বীরাও জজবা আসবে হাজরে আসওয়াদকে ধরতে চাই। আমি 2013 সালে একজন মহিলা বয়স্ক পেয়েছি, উনি আসছে, আয়সা বলে বুকে ব্যথা। আমি বললাম বুকে কিভাবে ব্যথা? আমি বোঝার চেষ্টা করলাম ব্যথাটা কি কার্ডিয়াক বা হার্টের ব্যথা নাকি কোনো আঘাতজনিত ব্যথা। আমি কেমনে ব্যথা পেলেন? বললো যে বুকের মধ্যে চাপ খাইছি। কি বলবো, লজ্জার কথা, ওই হাজরা সব ধরতে গিয়ে বুকে চাপ খাইছে। তা আমি জিজ্ঞেস করলাম চাপ খাইছেন মেয়েদের না পুরুষের? অন্যভাবে নিয়েন না। এখন উনি একটু লজ্জা পেয়ে গেছেন। আমি বললাম যে আপনি তো সেই মা বোন যারা গ্রামে, আমি গ্রামের ছেলে, গ্রামে পুরুষ লোক দেখলে ছাতা দিয়ে আড়াল করে দাঁড়িয়ে থাকতেন যতক্ষণ পর্যন্ত পুরুষ ক্রস না করে যেত, আপনারা হাঁটা শুরু করতেন না। বোরকা ছাতা এরপরও দাঁড়িয়ে যেতেন। সেই মা বোন মক্কা শরীফে এসে কোথায় জজবা পেলেন যে পুরুষ লোকের ধাক্কা খেয়ে হাজরে আসওয়াদকে ধরতে গেলেন? 2টা কথা, পর্দার খেলাফ, শরীরের অসুস্থতা, সামনে তার হজের আসল কাজ, ওগুলো করাটা বিপদের মধ্যে পড়ে গেল। এই জন্য আমি আবারও বলছি, শুধু মা বোন না, পুরুষদের জন্য এটা জায়েজ হবে না। হুজুররা বলবেন যে কাউকে ধাক্কা দিয়ে নিজেকে বিপদের মধ্যে ফেলে তারপরে হাজরে আসওয়াদকে ধরতে যাও, এই কাজটা প্লিজ আমি বলবো এই সফরে করতে যাবেন না। আপনি যদি কোনো সময় ওমরায় যান, এমন সময় ওমরায় যান যখন ফ্রি, তখন আপনি ধরেন। এই হজের সফরে এত ভিড় থাকবে, চেষ্টাই করবেন না। আর একটা কথা হলো, আমাদের হানাফি মাযহাবে, আমরা সবাই হানাফি মাযহাব, শুধু হানাফি মাযহাব না, পর্দার ব্যাপারে শিথিলতা কোনো মাযহাবই নাই। তো আমাদের তো মা বোনদের তো এমন চলতে হবে যে কোনো পুরুষের সাথে টাচ না লাগে, সেখানে যদি হাজরে আসওয়াদ ধরার জজবা আসে। আমি আবারও বলছি, একজন এসে গল্প করবে যে হাজরে আসওয়াদকে আমি ধরেছি, অ্যাজিভ জেনারেশন সে জান্নাতের টিকিট পেয়ে গেছে, এটাতে আপনারা প্রভাবিত হবেন না। আবারও বলছি, এলেম দিয়ে চলতে হবে, আবেগ দিয়ে নয়। যারা নিয়মিত ঔষধ খান, আগে থেকেই 5টা ঔষধ খান, সফর শুনছেন মিজান সাহেবের কাছে 30 দিনের সফর, আপনি ঔষধ নেবেন 40 দিনের। কারণ কিছু জিনিস তার কন্ট্রোলে নাও থাকতে পারে, কোনো কারণে ফ্লাইট পিছিয়ে যেতে পারে। আপনি মনে করছেন যে এখান থেকে সৌদি আরব জেদ্দা পৌঁছতে সামানা পেতে আমার হয়তো বা 12 ঘন্টা বা 6 ঘন্টা লাগবে,
এমনও হতে পারে যে 14 ঘন্টা 16 ঘন্টা লেগে গেছে আপনার সামানা পেতে। এই জন্য হাতের ব্যাগে প্রয়োজনীয় ঔষধ 2 দিন 3 দিন 4 দিন 5 দিনের ওষুধ রাখেন। এহরামের কাপড়টা হাতের ব্যাগে রাখেন, একটা পরেছেন আর একটা কাপড় হাতের ব্যাগে রাখেন, কারণ অনেক সময় আপনার কাপড় নাপাক হয়ে যেতে পারে, চেঞ্জ করা লাগতে পারে। 30 দিনের সফর হলে 40 দিনের ঔষধ নিয়ে যাবেন। হজ মেডিকেল টিমে আপনার অনেক ঔষধ থাকতে পারে, কিন্তু কখনই এই ভরসা করবেন না যে মেডিকেল টিম থেকে ফার্মেসি থেকে বা ক্লিনিক থেকে আপনি ঔষধ পেয়ে যাবেন। অনেক ঔষধ থাকে, পেয়েও হয়তো যাবেন, কিন্তু আপনি ওইটার উপর ভরসা করবেন না। আপনি নিয়ে যান, ওখান থেকে পেলে আপনারটা আপনি নিয়ে ফেরত আসেন। আর কিছু ঔষধ আছে যেটা আপনি নিয়মিত সেবন করেন না, তাও নিয়ে যাবেন। গ্যাস্ট্রিকের ঔষধ, ব্যথার ঔষধ, প্যারাসিটামল, স্টিমিটিন, এগুলো আপনি নিয়মিত সেবন করেন না, কিন্তু নিয়ে যাবেন। কাশির জন্য একটু মন্টিলুকাস্ট, তারপরে একটু অ্যালাট্রল বা ফেক্সোফেনাডিন গ্রুপের কাশির ঠান্ডার ঔষধ, এগুলো সিজন চেঞ্জের কারণে আপনি এটা পেয়ে যেতে পারেন আপনার সাথে। আপনি অনেক হাদিয়া গিফট পাবেন, ঠান্ডা পানি, ঠান্ডা লবণ, সাথে সাথে আপনি সেবন করবেন না, একটু দেরি করেন, ঠান্ডাটা ছাড়ানোর অপেক্ষা করেন। ওখানে বললাম না যে এখানে যেগুলো আপনি অনেক আরাফার ময়দানে অনেকে হাদিয়া দেওয়ার জন্য পানি নিয়ে আসবে, লবণ নিয়ে আসবে, কিন্তু সেটা আপনি ঠান্ডা অবস্থায় খাবেন না। নিজের কাছে ওর স্যালাইন রাখবেন। এই ওর স্যালাইন এখন আপনি বুঝতেছেন না, যখন আপনি আরাফার ময়দানে মিনায় আপনি যখন অনেক ঘামাবেন, তখন আপনার ওর স্যালাইন লাগবে। শুধু পানি পান করলে হবে না, আপনার সাথে ওর স্যালাইন রাখবেন। যাদের অনেক বেশি হাই প্রেশার নাই, স্বাভাবিক প্রেশার, তারা আপনারা মাঝে মাঝে ওর স্যালাইন খাবেন। ঘামের রিপ্লেসমেন্ট শুধু পানি দিয়ে হবে না, ওর স্যালাইন সাথে রাখবেন। ডাবের পানি হয়তো অত অ্যাভেলেবেল হবে না, কখনো কখনো কোকোনাট ড্রিঙ্কস নামে আলাদা ক্যান পাওয়া যায়, সম্ভব হলে 2টা 3টা সাথে রাখেন, আগে থেকেই কিনে রাখেন। সৌদি আরবে কোকোনাট ওয়াটারের ক্যান পাওয়া যায়, ওটা রেখে দেন। আর আবারও বলছি, মূল ওমরার বাইরে বিভিন্ন, এটা হুজুরের, এটা যদিও আলেমুল আমাদের কথা, তারপর আমি নিরুৎসাহিত এই কারণে করব, আপনার হজ এখনো সামনে, মূল হজ যেটা শুরু হবে 7 বা 8ই জিলহজ থেকে, আপনি তার আগে কোনো জজবায় তাড়িত হয়ে অমুক জায়গা থেকে ওমরা, অমুক জায়গা থেকে একটা ওমরা, অমুক জায়গা থেকে ওমরা, এগুলো করতে গিয়ে আপনারা অসুস্থ হওয়ার কোনো রিস্ক নেবেন না। কারণ আবারও বলছি, আপনার 12 তারিখ পর্যন্ত যে কাজগুলো আছে, 12ই জিলহজ পর্যন্ত, সেই কাজগুলো সমাপ্ত করার পরে যদি আপনার হাতে সময় থাকে, শরীর পারমিট করলে, তখন আপনি ঝুঁকি নিতে পারেন, তার আগে ঝুঁকি নেবেন না প্লিজ। জিয়ারায় নিয়ে যাবে, কারণ আমাদের গাইড হিসাবে, আমি তো মিজান সাহেবের সাথে একবার ওমরায় গিয়েছি, গাইড হিসাবে তাকে 10-এর মধ্যে 9.5 দেওয়া যাবে, কিন্তু হজের সফরে আপনারা তো 8ও দিতে চাইবেন না, 7ও দিতে চাইবেন না, কারণ হলো অনেক জিনিস তার আওতায় থাকবে না, যেটা হুজুরে বলেছেন। মোয়াল্লেম বলতে আমরা তো আসলে মিজান সাহেবকে বলি, আসলে মোয়াল্লেম কিন্তু সৌদি আরবের, উনি হলেন আমাদের গাইড। আমরা বলি যে এই মোয়াল্লেম, আসলে মোয়াল্লেম যেটা, এটা সৌদি আরবে সরকার এক একজনকে দায়িত্ব দিয়েছে যে আপনি 5,000 হাজির দেখভাল করবেন। সেটার মধ্যে মিনা, আরাফা, মুজদালিফা, এই সব জায়গাগুলো তাদের আয়ত্তে, এই সময় খাবার দাবারগুলো তাদের আয়ত্তে। সাথে এমন পরিমাণ খাবার রাখেন যেটা খেলে আপনার ক্ষুধা কোনো রকমের নিবারণ হয়। 7ই 8ই জিলহজ থেকে 12ই জিলহজ পর্যন্ত আপনি অনেক ভুড়ি ভোজ করার টার্গেট করেন না। অনেক হাদিয়া, পাকিস্তানি কিছু বিরিয়ানি পাবেন, আপনি গবগবাইয়া খাইয়েন না, কারণ আমরা এগুলো অভ্যস্ত না, আমাদের স্টমাক এটার সাথে পরিচিত না। এই জন্য আপনারা সব হাদিয়ার পিছনে দৌড়াবেন না। এটা আমি বলছি, দৌড়াচ্ছেন না কিন্তু, তা আমি বলে দিচ্ছি। আপনার চেষ্টা করবেন নিজস্ব কিছু খাবার দাবার রাখতে, শুকনা খাবার। আবার এমন ভারী করবেন না যেটা নিয়ে চলতে পারবেন না, কারণ আপনাদেরকে হাঁটতে হবে। আর মা বোনদেরকে বলবো, প্লিজ আপনারা আলেমদের কাছে মাসলা জেনে নেবেন। কত কষ্ট স্বীকার করবেন জামাতে যাওয়ার জন্য, কত পুরুষকে আপনি ধাক্কা দিতে পারবেন, কি অনুমতি আছে? নিশ্চয়ই আমার পাশে 2 জন আলেম, আমি 2জনকে চিনি, তারা আছেন, তারা বলবেন। এটা আমার পক্ষে শোভনীয় নয়, তবে আপনারা জেনে নেবেন। আমি মা বোনদের ব্যাপারে খুব ভয় পাই, ওনারা খুব ওই যে আফ্রিকান মহিলাদেরকে দেখে দেখে আবার ওনারাও জজবায় মানে খুব উদ্বুদ্ধ হয়ে যান। আফ্রিকান মহিলারা টেল্লা টেল্লা মানুষকে ধাক্কা দিয়ে, পুরুষ না মহিলাকে কোনো খবর নাই, যাইয়া হাজরে আসাদ ধরার চেষ্টা করে। প্লিজ এটার অনুমতি আছে কিনা আলেমদেরকে জানবেন। ইভেন জামাতে নামাজ পড়ার জন্য কতটুকু আপনি বেপর্দা হইতে পারবেন, কতটুকু পুরুষকে ঠেলতে পারবেন, পুরুষের সামনে দাঁড়াইতে পারবেন, এগুলো জেনে নেবেন। ইল্লা মাশাআল্লাহ, এখন মক্কা মদিনায় মেয়েদের নামাজের জায়গাটা অনেকটাই আলাদা করা। মদিনায় তো আগে থেকেই আলাদা, এখন মক্কায় অনেকটা আলাদা জোন করা হয়েছে। আলাদা জোনে জায়গা না পেলে পুরুষদের মধ্যে প্লিজ দাঁড়িয়ে নামাজ পড়বেন না, এটা আলেমদের কাছে জেনে নেবেন।
মেয়েদের জামাতে নামাজ পড়ার ব্যাপারে আপনি কতটুকু পর্দার খেলাপ করতে পারেন। আমি যদি জানি যে মোটেও পর্দার খেলাপ করতে পারবেন না। বয়স্ক লোক জিয়ারা করতে তো মিজান সাহেব অনেক জায়গায় নিবে, জিয়ারা করতে তো আপনার চোখের সামনে একজন ইয়াং মানুষ, আমাদের ফয়সাল ভাই কি ইয়াং এর মধ্যে, ডাক্তার ফয়সাল ভাই আমাদের সে সিনিয়র, দেখতে তো ইয়াংই লাগে। সে হয়তো গটগটাইয়া জাবালে নূর, জাবালে সুর সব জায়গায় উঠবে, এসে বলবে যে আমি ওই অমুক জায়গায় উঠেছি। এগুলো তো হজের পার্ট না, এগুলো টাচ করলে কি ধরনের সওয়াব হবে আমি জানি না, জানবেন হতে থেকে। প্লিজ এগুলোই আপনারা শুধু দূর থেকে দেখেন যে আল্লাহ রসুল এখানে উঠে ধ্যান করেছেন, অথবা হিজরতের সময় ওনারা এখানে আশ্রয় নিয়েছেন আবু বকরের সাথে, দেখেন, দেখার মধ্যেই থাকে। যদি জজবা হয় যে আমি এখানে উঠবো, পরবর্তীতে কোনো এক সময় উমরায় যান, মিজান ভাই আপনাকে অনেক হেল্প করতে পারবে, সেই সময় ওঠেন। এই সফরে প্লিজ কোনো জিয়ারায় এক কদম, মেয়েরা তো একদম আল্লাহর রাস্তায় কাজটা করবেন না, এক কদমও কোনো কঠিন জায়গায় ওঠার চেষ্টা করবেন না। এর মধ্যে কোনো আলাদা সওয়াব ফায়দা হাদিস কিছু থাকলে জেনে নিয়েন, আমার মনে হয় নাই। সুতরাং আপনাকে টার্গেট করতে হবে আমার মিনা, আমার আরাফা, আমার মুজদালিফা, আমার তাওয়াফে জিয়ারা, আমার জামারায় পাথর মারা, এগুলো। বয়স্ক লোকের জন্য কিছু মাসালার ভিন্নতা আছে, মেয়েদের জন্য টাইমের কিছু ভিন্নতা আছে, আলেমদের কাছে জেনে নেবেন। আর যাদের সাথে মনে করেন যে ডক্টর মুইনের মতো ক্যাপাবল পুরুষ লোক আছে, তার সাথে আওরাত হয়তো বা আরো সহজে যাইতে পারবেন। কিন্তু দুইজনই যদি বুড়া হয়, হাজব্যান্ডও বুড়া, ওয়াইফও বুড়া, তাদের ক্ষেত্রে জামারায় পাথরের জন্য কখন যাবেন আমাদের হুজুররা বলে দেবেন। আর আরাফার ময়দানে প্লিজ ছাতা আপনারা নিয়ে যাবেন, ছাতা নিয়ে যাবেন। আপনি শেডের মধ্যে থাকতে পারবেন, কতটুকু শেড পাবেন, কতটুকু এসি কাজ করবে শিওর না। পানি, স্যালাইন, সম্ভব হলে ডাবের পানি আর ছাতা নিয়ে যাবেন। কখনই বলবেন না যে ভাই চলেন ওখান থেকে অনেক খাবার দিতেছে, দুটো লাইনে দাঁড়াই। লাইনে দাঁড়াইয়ে যে ঘামাবে, আপনি অসুস্থ হয়ে পড়ার খুবই সম্ভাবনা থাকবে। আরাফার ময়দান ইয়াং মানুষ যান, ইয়াং মানুষ যাই এসে মুরব্বীদের খেদমত করেন, কিন্তু প্লিজ মুরব্বীরা যাই লাইনে দাঁড়াবেন না। আধা ঘন্টা আপনি ঘামালে আরাফার ময়দানে আপনি অসুস্থ হয়ে যাওয়ার চান্স খুব থাকবে। সব জায়গায় যে আপনি গাছের ছায়া পাবেন এমন না, সব তাঁবুতে এসি কাজ করবে এমন না, কোনো কোনো সময় দেখবেন তাঁবুর এসিটা কাজ করছে না। সুতরাং পারলে একটা হাত পাখা নিয়ে যান, ছোট হাত পাখা, আর ছাতা, ছোট একটা ছাতা নিয়ে যাই। এই মোটামুটি আমার হেলথের ব্যাপারে আমার মোটামুটি আমি যতটুকু মার্ক করছি এটাতেই মোটামুটি কভার করে, আমার টাইম হয়ে গেছে। আর কিছু থাকলে জানার থাকলে, সাথে আপনাদের সফরে ডাক্তার মঈন আছে, ডাক্তার ফয়সাল ভাইকে দেখতে পাচ্ছি, ঢাকারও ডাক্তার আছে, তাদেরও সাহায্য নিতে পারবেন। আর আমি এখানে আসছি কিন্তু এইটা শুধু বলার দ্বারা যদি আপনাদের ফায়দা হয় তো ভালো। আর আপনার হাজী সাহেব আল্লাহর ঘরের মেহমান, আপনারা তো ইনশাআল্লাহ হজরে মাবরুর যদি নসিব হয়ে যায়, আলহামদুলিল্লাহ আপনারা তো নিষ্পাপ হয়ে যাবে। আমরা তো আলেমদের কাছ থেকে শুনছি যখন মানুষ নন মুসলিম থেকে ইসলাম গ্রহণ করে, যখন নিষ্পাপ হয়ে যায়, আর যার হজ্জে মাবরুর নসিব হয় সে নিষ্পাপ হয়ে যায়। আপনারা তো দোয়া করেন, আমার জন্য দোয়া করেন যেন আল্লাহ তাআলা আমাকেও কবুল করে আল্লাহর ঘরে যাওয়ার জন্য। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।